হায়ার ম্যাথের এসএসসি হায়ার ম্যাথের কাজ 6 নম্বরটা আছে। তো এই উৎপাদক বিশ্লেষণটা আমরা আগে বীজগাণিতিক প্রক্রিয়ায় করছি। এখন আমরা চক্রক্রমিক পদ্ধতিতে সলভ করব। তো এখানে আমরা এটাকে তাহলে চক্রক্রমিক পদ্ধতিতে করতে গেলে আমরা কি করি, এটাকে একটা ফাংশন হিসেবে ধরি যে পি অফ এ ইকুয়াল টু এ স্কোয়ার বি মাইনাস সি কিউব প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ কিউব প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি কিউব। এখন এইটাকে আমরা কি করব, এর পরিবর্তে এমন একটা ভ্যালু ধরবো যেটার জন্য এর মানটা 0 হবে। তো আমরা সাধারণত এর আগের অঙ্কগুলোতে এর জায়গায় আমরা কি ধরছি, বি ধরছি। তাহলে বি ধরে যদি আমরা করি, তাহলে এখানে এর জায়গায় বি ধরলে বি স্কোয়ার বি মাইনাস সি কিউব প্লাস বি স্কোয়ার সি মাইনাস এখানে কি এর জায়গায় বি কিউব প্লাস এটা কি হবে 0। তাহলে এখানে বি স্কোয়ার বি মাইনাস সি কিউব, এখানে একটা মাইনাস কমন নিলাম, তাহলে বি স্কোয়ার বি মাইনাস সি কিউব, তাহলে এটার জন্য কি হলো 0। তাহলে আমরা এ ইকুয়াল টু বি ধরে 0 পাইছি। তাহলে আমাদের এখানে কি হবে, এটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে এ মাইনাস বি। তো উৎপাদক উপপাদ্য নিয়ম অনুযায়ী যার জন্য 0 হয়, তো সেটা ইকুয়াল টু যদি আমরা ওইটা ধরি, তাহলে এটাকে এ পাশে নিয়ে আসলে কি হবে এ মাইনাস বি, অর্থাৎ এটার একটা উৎপাদক হবে কি এ মাইনাস বি। আর এটা যেহেতু চক্রক্রমিক রাশি, তাহলে বাকি উৎপাদকগুলো কি হবে এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এটা আমরা লিখতে পারি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে উৎপাদকগুলো বের করা। তো আমরা কি করলাম, এখানে উৎপাদক বের করলাম। এখন তাহলে আমরা এইটা ইকুয়াল টু লিখতে পারি এই উৎপাদক এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। তো এখানে আমরা জানি যে উৎপাদক বের করার পর আমাদের কি করতে হয়, এপাশে এবং এপাশে মাত্রা সমান আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এখানে এটার সাথে যদি এটা গুণ আকারে হয় তাহলে কেমন হয়, এখানে বি মাইনাস সি মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসাইলে এখানে একটা কি আসবে বি কিউব বেরোবে। তাহলে এ স্কোয়ার আর বি কিউব গুণ করলে কত হবে 5। তার মানে আমাদের বাম পাশে 5 মাত্রার বহুপদী আছে আর ডান পাশে আমাদের কি আছে 3 মাত্রার আছে। তাহলে এই পাশে আমাদের কি 5 মাত্রা বানাইতে হবে। তার মানে আরো 2 মাত্রার একটা বহুপদী অ্যাড করতে হবে। তো আরো 2 মাত্রার একটা বহুপদী আমরা জানি যে আদর্শ বহুপদী, সেটা কি চক্রক্রমিক আদর্শ বহুপদী। আমরা আগের ম্যাথগুলোতে করছি যে এখানে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম ইন্টু এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ, এটা। তো আমাদের তাহলে এটা কি করব, এবার আমরা কি করি, এটাকে 1 নম্বর সমীকরণ দিই। 1 নম্বর সমীকরণ দেওয়ার পর আমাদের এখানে তাহলে এটা বাম পক্ষে, এটা কি ডান পক্ষে। এখন এ বি সি তিনটা ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা কি করি, সমীকরণ তৈরি করি। করার পরে সেই সমীকরণগুলো সলভ করে কে আর এম এর মান বের করব। তাহলে আমরা এখানে এ বি সি তিনটা আলাদা আলাদা মান বসাবো। তো এখানে 1 2 0 সবগুলো অঙ্কে আমরা যে মানগুলো নিই সাধারণত সেইগুলোই নিই। এখানে 1 2 0। তাহলে আমাদের এখানে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ যদি আমরা দেখি, এখানে এই মানগুলো বসাইলে বাম পক্ষে কি আসবে, এখানে এর জায়গায় হচ্ছে 1, তাহলে 1 রে স্কোয়ার করলে 1 হবে। বি মাইনাস সি মানে হচ্ছে 2 মাইনাস সি মানে হচ্ছে 0, তার মানে এখানে একটা 2 পাওয়া যাবে। প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 রে স্কোয়ার করলে হবে 4, আর সি মাইনাস এ তার মানে সি 0 মাইনাস 1, 0 মাইনাস 1 মাইনাস 1 রে কিউব করলে হবে মাইনাস 1 প্লাস সি স্কোয়ার, তাহলে এটা 0। তাহলে এখানে আমরা পাচ্ছি কি 2 2 4 2 8 আর মাইনাস কত 4, তাহলে এখানে 8 মাইনাস 4 মানে হলো 4। তার মানে বাম পক্ষে আমরা পাচ্ছি হলো 4, আর ডান পক্ষে আমরা কি পাই দেখি। তাহলে এখানে ডান পক্ষে যদি মানগুলো বসাই, তো এখানে 8 মাইনাস 4 তাহলে কত হলো 4। আর এখানে যদি আমরা ডান পক্ষে মানগুলো বসাই, তো এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1, বি মাইনাস সি মানে হচ্ছে 2 মাইনাস 0, সি মাইনাস এ মানে 0 মাইনাস 1 মানে মাইনাস 1। আর এখানে
কে ইন্টু এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে 1 প্লাস বি স্কোয়ার মানে 2 2 4 প্লাস সি স্কোয়ার মানে 0। তাহলে এখানে এটা থাকে প্লাস এম ইন্টু এ বি, তাহলে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2 প্লাস বি সি মানে হচ্ছে 0, সি এ মানে হচ্ছে 0। তার মানে এখানে আমরা কি পাচ্ছি 2, তাহলে এখানে পাচ্ছি 2, আর এখানে আমরা কি পাচ্ছি কে 4 আর কত 5, তার মানে 5K প্লাস হচ্ছে 2M, এটা পাচ্ছি বাম পক্ষ আর এটা পাচ্ছি ডান পক্ষে। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, তার মানে 2 ইন্টু 5K প্লাস 2M ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 4। তাহলে এখান থেকে 5K প্লাস 2M ইকুয়াল টু কত 2। তো এটা একটা গেল, আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, সেটা কি যে 5K প্লাস 2M ইকুয়াল টু 2। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা এই মানগুলো চেঞ্জ করে আবার অন্য মান নেব 1 -1 0। এই মানগুলো আমরা প্রত্যেকটা ম্যাথেই নিচ্ছি, তাহলে এটাও আমরা নিয়ে, তাহলে এখানে বাম পক্ষে এবার মান বসাও আবার। তাহলে প্রথমে একবার আমরা মান নেব, নিয়ে এরকম সমীকরণ বানাবো, আবার মানগুলো চেঞ্জ করে আবার আর সমীকরণ যে কোনো মান নেওয়া যাবে, নিয়ে দুইটা সমীকরণ বানাই কে আর এম এর মান বের করতে হবে। তাহলে বাম পক্ষে এখানে যদি আমরা বসাই তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 বি মাইনাস সি, বি মাইনাস সি মানে হচ্ছে বি হচ্ছে -1 সি, তাই না? তাহলে এর এখানে হচ্ছে 1 স্কোয়ার করলে 1 বি মাইনাস সি মানে -1 -0, তাহলে এখানে -1 কিউব প্লাস বি স্কোয়ার মানে -1 স্কোয়ার করলে 1 আর সি মাইনাস এ, তাহলে 0 -1 মানে হচ্ছে -1 কিউব প্লাস সি স্কোয়ার, এটা 0 হবে। তাহলে বাম পক্ষে পাওয়া যাচ্ছে এখানে -1, এখানে -1 মানে হচ্ছে -2। এবার দেখে ডান পক্ষে কি পাওয়া যায় -2। তাহলে এখানে এবার আমরা ডান পক্ষে বসাই এই মানগুলা, ডান পক্ষে a মাইনাস বি, তার মানে 1 মাইনাস মাইনাস বি, তাহলে বির মান হচ্ছে -1, তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ, তাহলে 1 + 1 মানে হলো 2। এরপরে এখানে পাওয়া যাচ্ছে বি মাইনাস সি মানে -1 বি মাইনাস সি -1 -0, তার মানে -1 সি মাইনাস এ মানে হচ্ছে 0 -1, তাহলে -1 ইন্টু কে ইন্টু এ স্কোয়ার, তাহলে 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস সি স্কোয়ার মানে 0, হ্যাঁ, প্লাস এম ইন্টু এ বি, তাহলে 1 ইন্টু -1 মানে হচ্ছে -1, হ্যাঁ, তাহলে আর বিসি, তাহলে বিসি মানে হচ্ছে 0, সি এ মানে হচ্ছে 0। তার মানে এখানে আমরা কি পাচ্ছি শুধুমাত্র একটা -1 অর্থাৎ -m, একবারে যদি লিখি -m, হ্যাঁ, -m, তাহলে এখানে -1 -1 মানে হচ্ছে +1, তাহলে কি থাকে 2 ইন্টু 1 আর 1 2, তাই না? তাহলে 2k মাইনাস কত m, এটা হচ্ছে কি পাওয়া যাচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু যদি আমরা এবার কি লিখি, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, তার মানে 2 ইন্টু 2k মাইনাস m ইকুয়াল টু -2। তো এখানে তাহলে 2k মাইনাস m ইকুয়াল টু তাহলে কি পাওয়া যাবে -1, তাহলে এখানে 2k মাইনাস m ইকুয়াল টু -1, এটা কত নম্বর সমীকরণ পেলাম 3 নম্বর সমীকরণ। এখন এই 2 3 তাহলে আমরা কি করব সলভ করব। তো যদি 2 3 সলভ করি, এখানে 2 নম্বর সমীকরণ আছে 5k প্লাস 2m ইকুয়াল টু 2, আর এখানে আছে 2k মাইনাস m ইকুয়াল টু -1। এটাকে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে 2 2 4 মাইনাস এখানে 2m ইকুয়াল টু -2, অর্থাৎ এটাকে 2 দ্বারা গুণ করলে এটা পাওয়া যায়। তো 2 দ্বারা গুণ করার পরে এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে এটা কাটা, এটা কাটা, অর্থাৎ 4 5 কত 9k ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু কত 0। এখন এই k ইকুয়াল টু 0 তাহলে আমরা একটা সমীকরণে বসাই দিই, হ্যাঁ, তো তাহলে k ইকুয়াল টু 0 আমরা কি করব, এখানে 2a বসালাম,
তাহলে 2 এ বসাইলে কি হয় 5 ইন্টু 0 প্লাস 2m ইকুয়াল টু 2। তাহলে 2m ইকুয়াল টু 2 অর্থাৎ m ইকুয়াল টু 1। তাহলে আমরা এগুলা পেয়ে গেছি, সেটা কি কে পেয়ে গেছি হচ্ছে k ইকুয়াল টু 0 আর m ইকুয়াল টু 1। এখন এই মানগুলো আবার কি করতে হবে, তাহলে 1 নম্বর সমীকরণে বসাতে হবে। তাহলে k ইকুয়াল টু 0 আর m ইকুয়াল টু 1 কি করব, 1 এ বসিয়ে পাই। 1 এ বসাইলে এখানে a স্কয়ার b মাইনাস c কিউব প্লাস b স্কয়ার c মাইনাস a কিউব প্লাস c স্কয়ার a মাইনাস b কিউব ইকুয়াল টু কি আছে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a কে এর মান 0, মানে এই পুরো ভ্যালুটা 0, তাই না, 0 হবে। আর এখানে তাহলে m এর মান 1, তার মানে এখানে m এর মান 1 বসাই দিলে কি পাবো, ab প্লাস bc প্লাস c। তাহলে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a ইন্টু ab bc ca, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের চক্রক্রমিক পদ্ধতি উৎপাদক বিশ্লেষণ। এটা ম্যাথটা বড়, কিন্তু সবগুলো একই নিয়মে করা যাবে এবং সবই একই ফরম্যাটে, খুব সহজ নিয়ম। আর বীজগাণিতিক প্রক্রিয়ায় হয়তো ম্যাথগুলো ছোট দেখায়, কিন্তু ক্যালকুলেশনে একটু ঝামেলা আছে।